তুমি আমার প্রভু হতে পারো না। আরে তুমি তো হলে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি কোনোদিন প্রভু হতে পারে না। এই ফেরাউন, আমার আল্লাহ এমন একজন মালিকের গোলাম আমি, এমন একজন মালিককে আমি ভালোবাসি রে ফেরাউন, এমন একজন মালিককে আমার অন্তরে জায়গা দিয়েছি, এমন একজন মালিককে আমার কলিজায় স্থান দিয়েছি রে ফেরাউন, তুমি যতই লোভ দেখাও না কেন কোনো কাজ হবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ফেরাউন রেগে মেঘে আগুন হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, একে গ্রেপ্তার করো। গ্রেপ্তার করা হলো, হাতে পায়ে পেরেক মারা হলো। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়া ফিরাউনা জিল আওতাদ, ফেরাউনের এক নাম্বার শাস্তি হলো লৌহ শলাকাধারী, হাতে পেরেক মারনেওয়ালা। বন্ধুরা আমার, বাপজানেরা আমার, এটা তার প্রথম শাস্তি। বাংলাদেশের লেডি ফেরাউন, তার প্রথম শাস্তি হলো আয়না ঘর। ঠিক তেমনি ফেরাউন কি করলেন? ওই মাসে তাকে গ্রেপ্তার করে হাতে পায়ে পেরেক মারলো। পেরেক মারার পরে বলতেছে, মাসেদা তুমি যদি জীবন ইমান ছাইরা না দাও, এ মাসেদা তোমার শাস্তির মাত্রা কিন্তু এভাবে বাড়তে থাকবে। আমি ফেরাউনকে তুমি চেনো না, মাসেদা ইমান ছাইরা দে, আমি ফেরাউনকে খোদা বিলে গ্রহণ করে নে। মাসেদা তখন জবাব দিল, এ ফেরাউন নরপশু, ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও, আমার জীবন থাকতে রে ফেরাউন, যে আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি, জীবন দিলে দেব, শহীদ হলে হব, কিন্তু ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এই ইতিহাস আমরা পড়ি না, হযরতে বেলালের ইতিহাস আমরা জানি না, হযরতে খাব্বাবের ইতিহাস আমরা জানি না। এই ইতিহাসগুলো যদি আমরা জানতাম, এই ইতিহাসগুলো অনুযায়ী যদি আমরা জীবন গড়তাম, তাহলে একটা লালসার বিনিময়ে একটা ভোট বিক্রি করতাম না। ঠিক কিনা মুসলমান? আমাদের দেশের মুসলমান এত পাক্কা ইমানদার, ভোটের সময় চিনা যায়, লালসা হলেই আল্লাহর কসম ভোটটা তোরেই দেবো। আরো যদি 500 টাকার একটা করকরা নোট দিছে, কোসে ভাই কি বলেন? আরে আমার ভোটটা দেবো, বাড়িয়ালির ভোট দেবো, একেবারে এই গোষ্ঠীর যতগুলো এলে সব আমার গোষ্ঠীর লোক, সব ভোট আপনাকে দেব। আর একজন প্রার্থী গিয়ে 1000 টাকার নোট দিছে, কাছে আল্লাহর কসম ভোট আপনারই দেব। এরকম মুসলমান মেম্বার পাড়ায় নাই, মেম্বার পাড়ায় সব আল্লাহর ওলি। যারা শুনতে আছেন আপনারাও আল্লাহর ওলি। এরকম মানুষ নাই ভোটের সময় বিক্রি হয়। বন্ধুরা আমার, মাসেদাকে শাস্তি দেওয়া হচ্ছে, একটার পর একটার শাস্তি মাত্রা